টাকা দিয়ে বাড়ি চলে, কিন্তু সংসার বাঁচে ভালোবাসায়। যেদিন ভালোবাসা ফুরিয়ে যায়, সেদিন সংসারও ফুরিয়ে যায়। আহারে, যদি তোর বাবা বেঁচে থাকতো রে, আমি একটু শান্তি পেতাম। সংসারের সব দায়িত্ব সে তার কাঁধে নিয়ে নিত, আমায় তাহলে আর এত ভাবতে হতো না। মা, তুমি এত ভেবো না। আমি আছি তো, যত কষ্টই আসুক আমি ঠিক সামলাবো। তুমি দেখো। সংসার সামলানো সে শুধু টাকার ব্যাপার নয় রে বাবা। টাকায় হয়তো খাওয়া জোটে, কিন্তু টাকায় শান্তি মেলে না। সংসার দাঁড়িয়ে থাকে ভালোবাসার ওপরে রে। তোর বাবার মুখে এই কথাটাই কতবার শুনেছি। হ্যাঁ মা, আমি জানি। তুমি তো সবসময় বলো মানুষ থাকলে সব থাকে, টাকা না থাকলেও চলে যায়, কিন্তু মানুষ যদি না থাকে কিছুই থাকে না। ঠিক তাই রে। ভাত ডাল সবজি ও কম হলেও চলে, কিন্তু যদি কারো সঙ্গে দুটো কথা বলার মানুষ না থাকে, তখনই সংসার ফাঁকা লাগে। মা, তুমি এতদিন একা লড়েছো। আমি তো ছোট ছিলাম, কিছুই করতে পারিনি। এখন আমি বড় হয়েছি, এবার আমার দায়িত্ব। দায়িত্ব তো সবসময় ভাগাভাগিই করে নিতে হয় বাবা। আমি তোকে শুধু বলছি, তুই তোর বাবার দেখানো পথেই কিন্তু চলিস। তিনি কখনো রাগ করেননি, কখনো কাউকে ছোট করে কথা বলেননি। ঘরে যতই অভাব থাকুক, মুখে কিন্তু তার সব সময় হাসিটি থাকতো। আমি চেষ্টা করবো মা, তুমি শুধু সুস্থ থেকো। আমি চাই না তুমি একা কষ্ট করো। কষ্ট করলে মন ভাঙে না রে বাবা, মানুষও ভাঙে না। কষ্ট মানুষকে শক্ত করে। তবে হ্যাঁ, যদি পাশে কেউ থাকে, তাহলে কষ্টটাও অর্ধেক হয়ে যায়। মা, আমি আজ একটু দেরি করে ফিরবো। ওই অফিসে কাজ আছে, তুমি দুপুরে ভাত খেয়ে নেবে। আর আমার জন্য অপেক্ষা করবে না কিন্তু, কেমন? চিন্তা করিস না বাবা, আমি ভাত রেখে দেব, তোকে গরম করে তবে খেতে দেবো খন। তুমি তো সবসময় আমার জন্য আলাদা করে ভাবো মা, তুমি একদিনও নিজের কথা ভাবো না। মায়েরা নিজেদের কথা ভাবে না রে, সংসারটাই তাদের সব। ছেলে মেয়েরা হাসি মুখে খেলে, খায়, এই দেখলেই মায়েদের মন ভরে যায় বাবা। রাত অনেক হয়েছে। ঘরের ভেতরে তিনজন বসে আছে। ভাতের হাঁড়ি ঢাকা পড়ে আছে, কিন্তু কেউ খেতে বসেনি। মা খাটের এক কোণে চুপচাপ বসে আছেন। রিমি বারবার দরজার দিকে তাকাচ্ছে। বউ রান্নাঘর থেকে বেরিয়ে এসে পাশে বসলো। এত রাত হলো, এখনো তো ফিরলো না। আগে তো এমন করতো না, কি যে হলো কে জানে। মা, দাদার ফোনও লাগছে না। বারবার চেষ্টা করছি, কিন্তু বন্ধ আসছে। আজ ফিরতে দেরি হবে বলে বলে গিয়েছিল বটে, কিন্তু তাই বলে এত দেরি করে? আমার ঠিক ভালো লাগছে না মা, অনেক দুশ্চিন্তা হচ্ছে আমার। আমি ভাবছি হয়তো কোথাও আটকে গেছে। এভাবেই তারা তিনজন বসে থেকে একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দুশ্চিন্তার ভার যেন কথার ফাঁকেই থেকে যাচ্ছিল। আরও কিছুক্ষণ পরে রাহুল ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফিরল।
মা, আমার চাকরি চলে গেছে, কি করব বুঝতে পারছি না। তোমাদের সামনে এখন মুখ দেখানোরও সাহস নেই আমার। কথাটা শুনেই মায়ের চোখ ভিজে উঠল। রিমি চুপ করে দাঁড়িয়েছিল। কাজ চলে গেলে কি সব শেষ হয়ে যায় নাকি? আবার খুঁজবে, নিশ্চয়ই পাবে। জানি রে রিমি, কিন্তু ওকে বোঝাবে কে? এতদিন ধরে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে চলছে, হঠাৎ ভেঙে পড়েছে। রাহুল, তুই মনে কর তোর বাবা কি বলতো, ঘরটা শুধু টাকায় চলে না, সংসার ভরসায় চলে। তুমি ঠিক বলছো। দাদা হয়তো ভাবছে আমরা কষ্টে আছি, কিন্তু আসলে তো আমরা শুধু চাই ও যেন সুস্থ থাকে, মন শক্ত করে। একেবারেই তাই। ভাত ডাল খেয়ে কাটিয়ে নেওয়া যায়, কিন্তু ছেলে যদি মনে ভেঙে যায় তখনই সংসারের আসল ক্ষতি। সংসারটা আবার অন্ধকারে ডুবে গেল রে। এবার ভেবেছিলাম একটু আলো আসবে, শান্তি আসবে, কিন্তু আবার সব ভেঙে গেল। আমি ব্যর্থ মা, আমি ব্যর্থ। এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারলাম না, তোমাদের মাথা উঁচু করে রাখতে পারলাম না। আমি ব্যর্থ। এমন কথা বলিস না রে, চেষ্টা করেছিস, কষ্ট করেছিস, এইটাই তো বড় জিনিস। ব্যর্থতা তখনই আসে যখন মানুষ হাল ছেড়ে দেয়। মা ঠিক বলছেন, ব্যর্থ তখনই হয় যখন চেষ্টা থেমে যায়। কাজ হারিয়েছ তো কি হয়েছে, আবার তো শুরু করা যায়। আমরা সবাই মিলে চেষ্টা করব। কিন্তু এত বড় ধাক্কার পর আবার কিভাবে দাঁড়াবো বলো তো? বাইরের সবাই হাসাহাসি করবে, লোকজন বলবে সংসার ভেসে গেল, ছেলেটা কিছুই করতে পারলো না। তখন লোকজন তো সব সময় কিছু না কিছু বলবেই। তারা তো আর আমাদের খাওয়ায় না। আমাদের ভাত ডাল আমরাই জোগাড় করব, আমাদের সংসার আমরাই গড়ব। দাদা, আমি টিউশন পড়ানো শুরু করব। কয়েকটা বাচ্চা আগেই বলেছে সামান্য টাকা আসবে, কিন্তু শুরু তো হবে। তোমরা এত ভেবেছো, অথচ আমি একেবারে ভেঙে পড়ে বসে আছি। সত্যি সত্যি আমি খুব লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই গো। সংসারে সবার উপরেই দায়িত্ব নেওয়ার সময় আসে। তুমি এতদিন একা লড়েছ, এবার আমরা সবাই মিলে লড়ব। আমাদের খাবারটা যদি আজ শুধু ডাল ভাত হয় তাতে কোনো দোষ নেই, কিন্তু আমরা যেন একসাথে বসে খাই, সেইটুকুই আসল। সংসারের শক্তি এই একসাথে থাকা। কষ্ট ভাগ করলে কষ্ট কমে যায়। তোমাদের সবার কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি নতুন করে শুরু করা সম্ভব, শুধু সাহসটা রাখতে হবে। দুপুরের রোদ তখন হালকা পড়ছে। গ্রামের ছোট্ট বাড়ির বারান্দায় রিমি আর বৌমা কয়েকটি ছেলে মেয়েকে বসিয়ে পড়াচ্ছে। চারিদিকে খাতা, বই আর পেন্সিল ছড়ানো। বাচ্চারা মন দিয়ে লিখছে, কেউ কেউ প্রশ্ন করছে। রাহুল বাজারে দোকান সাজিয়ে বসেছে। আরে রাহুল, ভালোই তো করছিস। বাজারে দোকান খুলে বেশ জমে উঠেছিস দেখছি। কি আর করব কাকা, কাজ চলে গিয়েছিল, ভাবলাম বসে থেকে লাভ নেই, ছোট করে শুরু করলাম। সবাই যদি পাশে থাকে তবে টিকিয়ে নিতে পারবো। পাশে তো আছি, তোর দোকানের জিনিস ভালো, দামও সঠিক, তাই সবাই কিনতে আসে। তুই লেগে থাক, দোকানটা আরো বড় হবে, এই বলে দিলাম। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন রাতে সবাই মিলে খেতে বসেছে। আজ কতদিন পরে সবাই আবার একসাথে বসে খাচ্ছি রে। সংসারে কষ্ট থাকলেও
মনটা আজ আমার ভরে যাচ্ছে। মা, তুমি সব সময় বলো ভাত ডাল খেলেই সংসার চলে। আজ তোমার কথাই সত্যি মনে হচ্ছে। আমার মনে হয় যদি তোমাদের সবার ভরসা না পেতাম তবে দোকানটাও টিকিয়ে রাখতে পারতাম না। শুধু তুমি নয়, আমরা সবাই চেষ্টা করেছি। রিমি আর আমি টিউশন পড়াই, তুমি দোকান খুলেছ, আর মা আচার বানিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসেন। সবার চেষ্টাতেই সংসারটা আবার সুন্দর গুছিয়ে উঠেছে। হ্যাঁ রে, টাকা দিয়ে বাড়ি চলে, কিন্তু সংসার বাঁচে ভালোবাসায়। যেদিন ভালোবাসা ফুরিয়ে যায় সেদিন সংসারও ফুরিয়ে যায়। ঠিক বলেছ মা। আগে আমি ভাবতাম শুধু টাকা থাকলেই সব হবে, কিন্তু এখন বুঝি পাশে মানুষ না থাকলে টাকা কোনো কাজেই লাগে না।